বন্ধু আপনারা কি আমার মতো হোয়াটসঅ্যাপে যে কোনো ফটো ভিডিও যদি কেউ পাঠাচ্ছে সেই ফটো ভিডিও আপনার গ্যালারিতে সেভ হচ্ছে না, আপনি চান সেই সমস্ত ফটো ভিডিও আপনার গ্যালারিতে যাতে সেভ হয়, আপনি কি ভুল করে রেখেছেন বা কোন সেটিংসটি অফ করে রেখেছেন আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো। আর লাইভ প্রুফের সাথে এই সেটিংসটি কিন্তু অন করে দেখাবো। আপনারও এই সেটিংসটি অফ রয়েছে, আপনিও সেটিংসটিকে অন করে নেবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিও। হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ কোনো ধরনের ফটো ভিডিও সেন্ড করছে, সেই ফটো ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হচ্ছে না, খুব সিম্পল একটি প্রসেসে আমি আপনাদের এই প্রবলেমটি সলভ করে দেখাবো। সো হ্যালো বন্ধুরা, আমি অনন্ত, ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলি দেখে আপনার যদি হেল্প হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, এই সেটিংসটি অন করার জন্য আমরা সবার প্রথমে চলে আসবো আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনার যেই পার্টিকুলার পার্সনের ফটো ভিডিও সেন্ড করা আপনার গ্যালারিতে সেভ হচ্ছে না, সেই পার্টিকুলার গ্রুপ বা সেই পার্সনের প্রোফাইলের উপরে একবার ক্লিক করুন। আমার এই গ্রুপ থেকে কোনো ধরনের ফটো ভিডিও আমার গ্যালারিতে আসে না, এটি আমি নিজে থেকেই অফ করে রেখেছি। আপনিও আপনার সেই পার্সনের প্রোফাইলের উপরে ক্লিক করে আই বাটনের উপরে একবার ক্লিক করুন। আই বাটনের উপরে আপনি যখনই ক্লিক করবেন এখানটাতে একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশনের নিচে মিডিয়া ভিজিবিলিটি। সো এখানটাতে জাস্ট একবার ক্লিক করবেন। একবার ক্লিক করে দেওয়ার পরে আপনার অপশনটি থাকবে সবার নিচের এই অপশনটিতে, আপনি সরাসরি ডিফল্টে অথবা ইএসের উপরে রেখে দেবেন। তারপরে আপনি ওকের উপরে যখনই করবেন আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো যে কোনো ফটো ভিডিও কিন্তু আপনার গ্যালারিতে সেভ হবে। সো আশা করছি আপনার ভিডিওটি থেকে হেল্প হবে। ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।